কল্পনা করুন, আপনি নদীর পানিতে নামলেন। পানি শান্ত, চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ পানির নিচে কিছু নড়াচড়া, তারপর একসাথে শত শত ছোট মাছ আপনার দিকে এগিয়ে আসছে। এরা ছোট, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই বড় শিকার শেষ করে দিতে পারে। এরা হলো পিরানহা, দক্ষিণ আমেরিকার সবচেয়ে কুখ্যাত শিকারী মাছ। কিন্তু প্রশ্ন হলো, এরা কি সত্যিই সিনেমার মতো মানুষ খেয়ে ফেলে, নাকি বাস্তবটা সম্পূর্ণ আলাদা? পিরানহা মূলত পাওয়া যায় দক্ষিণ আমেরিকার বিশাল নদী ব্যবস্থায়, বিশেষ করে আমাজন রিভার অঞ্চলে। এই নদী পৃথিবীর সবচেয়ে জীব বৈচিত্র্যময় জায়গাগুলোর একটি। এখানে পানি ঘোলা, গভীর আর অদৃশ্য বিপদে ভরা। এই পরিবেশই পিরানহার জন্য পারফেক্ট, কারণ তারা আক্রমণ করে দ্রুত আর অদৃশ্য হয়ে যায় আরও দ্রুত। পিরানহার সবচেয়ে ভয়ঙ্কর জিনিস তার আকার না, তার দাঁত। প্রতিটি দাঁত ব্লেডের মতো ধারালো, ত্রিভুজাকৃতি, একসাথে লক হয়ে কাজ করে কাঁচির মতো। এরা কামড়ায় না, এরা কেটে নেয়। একটা কামড়ে মাংসের টুকরো আলাদা হয়ে যেতে পারে। বিজ্ঞানীরা বলেন, তাদের কামড়ের শক্তি তাদের শরীরের তুলনায় হাঙ্গরের থেকেও বেশি কার্যকর। মুভিতে আমরা দেখি মানুষ পানিতে নামলেই পিরানহা আক্রমণ করে। বাস্তবে এটা খুবই বিরল। পিরানহা সাধারণত আক্রমণ করে তখনই যখন তারা খুব ক্ষুধার্ত, পানি শুকিয়ে যাচ্ছে, শিকার কমে যাচ্ছে, কেউ আহত হয়ে রক্ত ছড়িয়েছে। তার মানে তারা মানুষ খেকো না, তারা অপরচুনিস্টিক ফিটার, সুযোগ পেলে আক্রমণ করে। পিরানহা সবসময় মাংসাশী না, তারা খায় ছোট মাছ, মৃত প্রাণী, পোকামাকড়, ফল ও বীজ। হ্যাঁ, কিছু প্রজাতি ফলও খায়। অনেক সময় তারা নদীর ক্লিন আপ ক্রু হিসেবে কাজ করে, মরা প্রাণী খেয়ে পানি পরিষ্কার রাখে। মানে তারা শুধু শিকারী না, তারা প্রকৃতির ঝাড়ুদারও। পিরানহা একা থাকলে তেমন বিপজ্জনক না, কিন্তু দলবদ্ধ হলে তারা ভয়ঙ্কর হয়ে ওঠে। একটা স্কুলে থাকতে পারে শত শত পিরানহা। তারা একসাথে চলাচল করে, কারণ এতে শিকার ধরা সহজ। বড় শিকার ভয় পায়, নিজেরাও নিরাপদ থাকে। মজার ব্যাপার হলো, এই দলবদ্ধ আচরণ অনেক সময় শিকার করার জন্য না, নিজেদের বাঁচানোর জন্য। মানুষ ভাবে পিরানহা সব কিছুকেই ভয় দেখায়, কিন্তু বাস্তবে তারা ভয় পায় ডলফিন, কাইমান, এক ধরনের কুমির, বড় মাছ এবং মানুষ। তাই বেশিরভাগ সময় তারা লুকিয়ে থাকে। পিরানহার আক্রমণ দ্রুত হয়, কারণ তারা পানির কম্পন অনুভব করতে পারে, রক্তের গন্ধ শনাক্ত করতে পারে, চোখের চেয়ে সেন্সর বেশি ব্যবহার করে। অন্ধকার পানিতেও তারা নিখুঁতভাবে শিকার খুঁজে পায়। আজ পিরানহার সংখ্যা কিছু জায়গায় কমছে, কারণ নদী দূষণ, বন উজাড়, অতিরিক্ত মাছ ধরা, জলবায়ু পরিবর্তন। আমরা তাদের ভয় পাই, কিন্তু বাস্তবে তারা আমাদের কারণেই বিপদে। পিরানহা দ্রুত, ছোট, ভয়ঙ্কর দাঁতের অধিকারী, কিন্তু তারা দানব না, তারা প্রকৃতির ভারসাম্যের অংশ। সিনেমা তাদের খলনায়ক বানিয়েছে, বাস্তবে তারা শুধু বেঁচে থাকার লড়াই করছে। প্রশ্ন হলো, আমরা কি তাদের বুঝবো, নাকি ভয় থেকেই ভুল গল্প বিশ্বাস করব? আপনার কি মনে হয়, পিরানহা আসলেই ভয়ঙ্কর, নাকি ভুল বোঝা প্রাণী? কমেন্টে লিখুন। আর এমন অজানা প্রাণীর সত্য জানতে সাবস্ক্রাইব করুন।